আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু লাগাতার ড্রপ করে যাচ্ছে, তার সাথে সাথে অল্টস কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা কম বেশি ড্রপ দেখতে পাচ্ছি। বাট মার্কেট স্টাডি করে আমরা দেখলাম মার্কেটে কিন্তু সেই রকম ধরনের নেগেটিভ নিউজ নেই, বরং কম বেশি মার্কেটে পজিটিভ নিউজ রয়েছে। গতকালকেও আমরা দেখলাম বিটকয়েন ইটিএফ বাই হয়েছে, আমরা দেখলাম ইথেরিয়াম ইটিএফ এর উপরে একটা বড় বাইং এসছে। তারপরেও কিন্তু আমরা মার্কেটে সেই রকম কোনো বড় পাম্পিং দেখতে পাচ্ছি না, এবং মার্কেটের অল ওভার সেন্টিমেন্টটা কোথাও না কোথাও একটা নেগেটিভ ভাব রয়েছে। এখান থেকে আমাদের মনে প্রশ্ন আসে যে বিটকয়েন কি তাহলে এখান থেকে আরো ড্রপ করতে পারে? আর যদি বিটকয়েন ড্রপ করে তাহলে কোন লেভেল পর্যন্ত বিটকয়েন আসতে পারে? আর যদি বিটকয়েন কোনো কারণে এখান থেকে র্যালি স্টার্ট করে, অর্থাৎ উপরে যাওয়া স্টার্ট করে, তাহলে কোন লেভেলটা বিটকয়েনের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা ব্রেক করলে বিটকয়েন সেখান থেকে আবারও র্যালি কন্টিনিউ করতে পারে? সো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ। যদি আপনি ক্রিপ্টো মার্কেটে কাজ করে থাকেন, অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার মনে জমে থাকা যত প্রশ্ন মার্কেটের নেগেটিভিটি নিয়ে, সমস্ত প্রশ্ন কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। আমরা যদি এই মুহূর্তে মার্কেট ক্যাপ দেখি তাহলে দেখতে পাবো 3.9 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে অল ওভার ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা 2-3 দিন আগেও দেখেছিলাম প্রায় 4 ট্রিলিয়নের কাছাকাছি এটা ছিল। সেটা কিছুটা কমছে, আমরা এটা বুঝতে পারছি মার্কেট ক্যাপ দেখে। ফেয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স যদি আমরা দেখি এই মুহূর্তে ন্যাচারাল রয়েছে, অর্থাৎ 45 ইন্ডেক্সে রয়েছে, ন্যাচারালে রয়েছে। না বায়ার না সেলার কোনো দিকেই কিন্তু খুব একটা বেশি ইন্টারেস্টেড মার্কেটে আমরা দেখতে পাচ্ছি না। আর আমরা যদি অল সিজনের ইন্ডেক্সটা দেখি তাহলে অল সিজনের ইন্ডেক্স কিন্তু রয়েছে প্রায় 50%-এর কাছে আমরা দেখতে পাচ্ছি অল সিজনের ইন্ডেক্স রয়েছে। বেসিক্যালি অল সিজনের ইন্ডেক্সটা আমরা এইরকম মার্কেট ড্রপ করলে দেখি অনেক সময় এটা মাইনাসে চলে যায়, নিচের দিকে চলে যায়। বাট এটা কিন্তু আমরা 45-50-এর মধ্যেই স্টেবিলিটি দেখতে পাচ্ছি, যে অল সিজনের যে ইন্ডেক্স, অর্থাৎ অল্টস কয়েনের মধ্যে নতুন টাকা যেটা আসছে মার্কেটে সেটা তো আসছে বাট বেরোচ্ছে না। যেটা বিটকয়েনের মধ্যে আমরা কখনো কখনো দেখছি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সেলিং আসছে, বাট অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা অল ওভার দেখছি মার্কেট ক্যাপ বাড়ছে ধীরে ধীরে। তো এবারে যদি অল্টস কয়েনগুলোকে দেখি তাহলে অল্টস কয়েনগুলোতে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু কম বেশি বেশ কিছু অল্টস কয়েনকে আমরা পাম্প করতে দেখতে পাই ডেলি, কম বেশি 2-4টে কয়েন পাম্প করে। আর কিছু কয়েন একটু মাইনাস আছে, বাট সেই রকম ধরনের ডাম্প কিন্তু আমরা অল্টস কয়েনে দেখতে পাচ্ছি না। অল ওভার অল্টস কয়েনের মধ্যে একটা স্টেবিলিটি রয়েছে, বোঝা যাচ্ছে যে অল্ট সিজন চালু হয়েছে এবং অল্টসে আস্তে আস্তে কিন্তু যে ইনভেস্টমেন্ট সেটা আসছে। তো এবারে আমাদের মনে প্রশ্ন হয়েছে যে বিটকয়েন কি ড্রপ করবে, আর বিটকয়েন ড্রপ করলে কি অল্টস কয়েনগুলো আবার এখান থেকে ড্রপ আসবে? সেটা আমরা অবশ্যই স্টাডি করব। তার আগে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। বেসিগ্রাম চ্যানেলে এই জন্যই এসেছি, আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করেন আপনাদের অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলকে ফলো করতে হবে। তার কারণ হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনাকে কিন্তু নিউজ আপডেটের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটটা নিউজ আপডেট বেস করেই বেশি চলে। আর আমরা আমাদের এই চ্যানেল cryptobajar.w টেলিগ্রাম যে চ্যানেল অফিসিয়াল, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং আমাদের পিন্ড কমেন্টেও ভিডিওতে দিয়ে দেবো। এখান থেকে আপনি জয়েন হতে পারবেন, এটা একদম অফিসিয়াল লিঙ্ক, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন। তো চলুন এবারে আমরা চলে যাব বিটকয়েনের মান্থলি চার্টে। একটু আমরা যদি মান্থলি রিটার্ন চার্টে আসি বিটকয়েনে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেড গ্রিন মিলিয়ে রয়েছে। বেসিক্যালি আমরা এই মান্থলি রিটার্ন চার্টে এর আগের একটা ভিডিওতেও এসেছিলাম, তখন আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, তো সেটাই আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি। সেটা কি, আগস্ট মাসটা অল ওভার ক্রিপ্টো মার্কেটের জন্য কেমন যেতে পারে এটা দেখার জন্য বা জানার জন্য আমাদের এই মান্থলি রিটার্ন চার্টে আসতে হয়। তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি দেখতে হয় 2013 সাল থেকে যদি আমরা এই 25 সাল পর্যন্ত মার্কেটটাকে দেখি আর প্রতি বছরের আগস্ট মাসগুলোকে দেখি, তাহলে কিন্তু আমরা এখানে জাস্ট গ্রিন, অর্থাৎ মার্কেটে বুলিশনেস মাত্র 4 বছর আমরা দেখতে পেয়েছি। বাকি যদি আমরা দেখি প্রায় 9 বছর আমরা আগস্ট মাসে কিন্তু মাইনাস, অর্থাৎ নেগেটিভিটি মার্কেটে দেখতে পাচ্ছি।
গত প্রিভিয়াস ভিডিওতেও আমি আপনাদের বলে দিয়েছি যে জুন জুলাই মাসটা কিন্তু আমাদের জন্য ভালো গেছে, বাট আগস্ট মাসটা কিন্তু অল ওভার ক্লোজিং আমরা নেগেটিভ দেখতে পেতে পারি। তো এখনো পর্যন্ত আমরা আগস্ট মাসের প্রায় শেষের মুহূর্তে রয়েছি। আজকে 27-28 তারিখের কাছাকাছি আমরা 2.29% মাইনাস কিন্তু এখানে বিটকয়েনের যে রিটার্ন চার্ট সেটার উপরে দেখতে পাচ্ছি। ফাইনালি এটা এই 2-3 দিনের মধ্যে হয়তো নেগেটিভ ক্লোজিংই হবে, এটা একটা ধারণা আপনাদের দিলাম। তার কারণ ওই ভিডিওতে আমরা বলেছিলাম আগস্ট মাসটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো যাবে না। তো এবারে আমরা যাব বিটকয়েনের চার্টটা দেখতে যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে, মার্কেট কি আরো ড্রপ করতে পারে। তো তার জন্য আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। বেসিক্যালি আমি যখনই বিটকয়েন টেকনিক্যাল অ্যানালাইসিস করি, স্টাডি করি, আপনাদের দেখাই, বোঝানোর চেষ্টা করি, তখন আপনাদের বলে থাকি যে ডে টাইম ফ্রেম মিনিমাম, বড় টাইম ফ্রেমে যদি আপনি স্টাডি না করেন তাহলে আপনি কিন্তু ভালো বুঝতে পারবেন না মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের যে অ্যাকশন অর্থাৎ প্রাইস অ্যাকশন, মার্কেটের মুভমেন্ট, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আমরা ডে টাইম ফ্রেমে কিন্তু বিটকয়েনের চার্ট ওপেন করেছি। আমরা যদি দেখি তাহলে উপরে আমরা একটা ট্রেন্ড লাইন পাচ্ছি যেটাকে আমরা রেজিস্ট্যান্স, আর নিচে একটা ট্রেন্ড লাইন পাচ্ছি সাপোর্ট। এই দুটোকে ফলো করেই কিন্তু বিটকয়েন এই নিচ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকে যাচ্ছে লাগাতার। যদি আমরা দেখি এখান থেকে বিটকয়েন এই যে সাপোর্ট লেভেল এখানে টাচ করেছে, টাচ করার পরে এখানে আবারও আমরা দেখেছি এই যে রেজিস্ট্যান্সে হিট করেছে, করে কিছুটা কারেকশন নিয়েছে, কারেকশন নিয়ে কিন্তু বিটকয়েন এই যে নিচে এসছে। আবার এই সাপোর্ট জোন থেকেই কিন্তু বিটকয়েন উপরে গেছে, রেজিস্ট্যান্সে টেস্ট করেছে, করে আবারও এখান থেকে ড্রপ করে বিটকয়েন নিচে এসছে। সিমিলার বিটকয়েন এখান থেকে আবার ধীরে ধীরে উপরে উঠে কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছাকাছি এসছে, নিউ অল টাইম হাই $1,23,000 লাগিয়েছে। তখনই আপনাদের বলেছি যে প্রিভিয়াস অর্থাৎ পেছনের চার্ট অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে মার্কেটে একটা কারেকশন দেখতে পেতে পারি, বাট এটা কতটা কারেকশন হবে সেটা এক্স্যাক্টলি আমরা কেউ বলতে পারি না, তবে কারেকশন হবে। তো সেটাই কিন্তু আমরা ঘটতে দেখতে পাচ্ছি চার্টে। তো এবারে আমাদের প্রশ্ন হয়েছে যে তাহলে এটা আর কতটা কারেকশন করতে পারে, নাকি কারেকশন শেষ, এখান থেকে মার্কেট এবারে উপরে যেতে পারে। তো তার জন্য আমাদের টাইম ফ্রেম চেঞ্জ করে আমরা এটাকে ছোট টাইম ফ্রেমে নিয়ে আসবো। এটাকে আমরা নিয়ে আসবো জাস্ট 1 ঘন্টায়। দেখুন, প্রত্যেকটা ট্রেডার ইনভেস্টারের কিন্তু এই যে চার্ট অ্যানালাইসিস যার যার আলাদা আলাদা চিন্তাধারাতে অ্যানালাইসিস হয়। বেসিক্যালি আপনি যদি পারফেক্ট মার্কেটের ট্রেন্ডকে অ্যানালাইসিস না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে হামেশাই প্যানিক হবেন, ভয় পাবেন, ঠিকঠাক মতো কিন্তু আপনি ট্রেডিংও করতে পারবেন না। তার কারণ কি, আমরা ডে টাইম ফ্রেমে তো মার্কেটকে অল ওভার কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট বুলিশ, মার্কেট কিন্তু ওপরে যাচ্ছে, নতুন নতুন অল টাইম হাই তৈরি করছে। বাট আমরা যখনই এটাকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করছি তখন কিন্তু আমরা মার্কেটের সিনারি চেঞ্জ হতে দেখছি। যদি কেমন দেখি, দেখুন আপনাদের একটু দেখাই, বিটকয়েনের অল টাইম হাই থেকে যদি আমরা এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু আপাতত এই মুহূর্তেও কিন্তু একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। কেমন, এই যে এখান থেকে টপ লাগিয়েছে, টপ লাগিয়ে কিন্তু বিটকয়েন এখানে এসে এই যে নিচে এসছে, নিচে আসার পরে আবার এখান থেকে একটা পুল ব্যাক এসছে, এখান থেকে কিন্তু বিটকয়েন আবারও সিমিলার ড্রপ করেছে, করে এখন আবার এখানে পুল ব্যাক রিটেস্টমেন্ট এসছে। সো এখান থেকে কিন্তু বিটকয়েন আবারও ড্রপ করতে পারে। এটা টেকনিক্যালি চার্ট ওয়াইজ প্রাইস অ্যাকশন অনুযায়ী বলা যেতে পারে এখান থেকে বিটকয়েন আবারও ড্রপ করতে পারে, এই নয় যে ড্রপ করবে। এবারে এটা আমরা বুঝতে পারছি যে বিটকয়েন যদি ড্রপ করে নিচের দিকে আসবে, তাহলে কোথায় আসতে পারে। বিটকয়েন যদি নিচের দিকে ড্রপ করে আসে তাহলে আমরা প্রথম যে সাপোর্ট পাচ্ছি, স্ট্রং একটা সাপোর্ট আমরা পাচ্ছি, সেটা 1,05,000-এর কাছে আপাতত আমরা পাচ্ছি একটা সাপোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড যে সাপোর্টটা দেখতে পাচ্ছি সেটা পাচ্ছি আমরা $1,00,000-এর কাছাকাছি। এবারে এই সাপোর্ট লেভেলগুলোকে যদি ব্রেক করে, 1,05,000-কে ব্রেক করলে তাহলে নিচে চলে আসবে, তারপরে যদি 1,00,000-কে ব্রেক করে আরো নিচে আসবে, সেটা পরের ব্যাপার। এখন কথা হচ্ছে বিটকয়েন কি এখান থেকে উপরে যেতে পারে। এবারে আমরা অনেকে ভাবছি যে মার্কেটে তো বিটকয়েন ইটিএফ বাইং হচ্ছে, ইথেরিয়াম ইটিএফ বাইং হচ্ছে, মার্কেটে অনেক পজিটিভ নিউজ রয়েছে, বাট মার্কেট উপরে যাচ্ছে না কেন। বেসিক্যালি কি হয়, মার্কেটে উপরে কখন যায় এটা আমাদের বুঝতে হবে।
মার্কেট ওপর তখন যায় যখন বায়ার ইন্টারেস্ট দেখায়, অর্থাৎ বায়ার মার্কেটে অ্যাক্টিভ হয়, বাইং করার জন্য প্রস্তুত থাকে এবং বাইং করে, তখন সেখান থেকে সেই কয়েন উপরে যায়। এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি কখনোই এখান থেকে কাজ করতে পারবেন না। মার্কেটে কি বাইং হচ্ছে, কি সেলিং হচ্ছে, এইগুলো তো প্রয়োজন আছেই, সাথে আপনাকে সেন্টিমেন্ট বুঝতে হবে। তার মানে কি, বিটকয়েনের প্রাইসটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে বায়ারের কোনো ইন্টারেস্ট নেই। বায়ারের ইন্টারেস্ট কোথায় রয়েছে? বায়ারের ইন্টারেস্ট রয়েছে আপনাদের, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে $1 লক্ষ কাছাকাছি। বেসিক্যালি $1 লক্ষ হয়েছে, যদি আমরা দেখি, সাইকোলজিক্যাল একটা জোন, যেটা স্ট্রং সাপোর্ট এবং সাইকোলজিক্যাল একটা সাপোর্ট, এই লেভেলের কাছাকাছি কিন্তু অনেকেই অপেক্ষা করছে। যদি বিটকয়েন আসে তাহলে বাইং করবে। তো বায়ার এখন যে জোনে দাঁড়িয়ে রয়েছে মার্কেট, এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে না, বরং এখানে কম বেশি রিটেলাররা ভয়ে সেল করছে, তার জন্য মার্কেট ধীরে ধীরে ড্রপ করছে, নিচে আসছে। তো এবারে কথা হয়েছে যে তাহলে কি বিটকয়েন যদি নিচে আসে তাহলে কি অল্টস কয়েন নিচে চলে আসবে? না, বেসিক্যালি আমরা কিন্তু বিটকয়েনকে আরো অনেকদিন আগে থেকেই এইভাবে ধীরে ধীরে ড্রপ করতে দেখছি। সেখানে কিন্তু আমরা অল্টস কয়েন গুলোকে কিন্তু সেই হারে ড্রপ করতে দেখছি না। তার বড় রিজন কি? তার বড় রিজন হয়েছে বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু আমরা লাগাতার কিন্তু ড্রপ দেখছি। এটা আমাদের জন্য অনেকটা পজিটিভ একটা ব্যাপার। আমরা যখন দেখেছিলাম বিটকয়েন ড্রপ করতো, অর্থাৎ বিটকয়েন পড়তো আর অল্টস কয়েনের মধ্যে বিশাল ফল আমরা দেখতে পেতাম, সেটা কি ছিল? তখন বিটকয়েনের ডমিনেন্স ওপরে উঠতো, বিটকয়েন ক্র্যাশ করতো, তাই অল্টস কয়েন গুলো ক্র্যাশ করছে। এই জিনিসগুলো আপনাদের বোঝা দরকার। কথা হচ্ছে তাহলে অল্টস কয়েন গুলো কিভাবে পাম্প করবে? অল্টস কয়েন কি পাম্প করবে না? অল্টস কয়েনে কি র্যালি আসবে না? অবভিয়াসলি আমরা দেখতে পাবো বিটকয়েন যদি স্টেবিলিটি দেখায়, অর্থাৎ বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু খুব বেশি পাম্পের দরকার নেই, আবার খুব বেশি ডাম্পের দরকার নেই। এক জায়গায় যদি বিটকয়েনের প্রাইস সাস্টেন হয়, দাঁড়িয়ে থাকে, আর যদি হালকা পাতলা বিটকয়েনের প্রাইস একটু করে উপরের দিকে মুভমেন্ট নিতে থাকে, আর বিটকয়েনের ডমিনেন্স যদি ড্রপ করতে থাকে, তাহলে অল্টস কয়েনে আমরা আবারও জুলাই মাসের মতো কিন্তু লাগাতার র্যালি। সো পাশাপাশি বলে রাখি, এই ভিডিওটা কিন্তু জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে। ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং যাই করেন না কেন, নিজ দায়িত্বে করবেন। লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্ক ইনভেস্টমেন্ট, নিজ দায়িত্বে কাজ করবেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি বিটকয়েন চার্ট অ্যানালাইসিস করে দেখিয়েছি এবং অল ওভার মার্কেটের সেন্টিমেন্ট সমস্ত কিছু স্টাডি করে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, পিন কমেন্টেও লিঙ্ক দেওয়া রয়েছে, বাইরের কোনো লিঙ্কের থেকে জয়েন হবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।